আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। রাজ্যের সব গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন গণনা কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে চাপানোতর তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের 285টি বুথেই আগামী 21শে মে পুনর্নির্বাচন, গণনা 24শে মে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের মনেই এখন একটি প্রশ্ন, এবার কি হতে চলেছে? গণনার আগে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে সমস্ত গণনা কেন্দ্রকে। ভারতের নির্বাচন কমিশন গতকালই জানিয়েছে, অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের নজর থাকবে গোটা প্রক্রিয়ার উপরে। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, যার প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ এবং এরপর ভেতরের 2টি স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে শুক্রবারই কমিশন জানিয়েছিল, এবার রিটার্নিং অফিসার থেকে রাজনৈতিক দলগুলির এজেন্ট প্রত্যেকের পরিচয়পত্রেই থাকছে কিউআর কোড। প্রথম 2টি নিরাপত্তা বলয়ে সাধারণভাবে তাদের যাচাই করা হলেও তৃতীয় স্তরে পরিচয়পত্রের কিউআর কোড যাচাই করা হবে। এদিকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ তাদের আওতায় থাকা শহরের 7টি জায়গায় স্ট্রং রুমের সামনে ইতোমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। অন্যদিকে হাওড়া সদরের যে 3টি গণনা কেন্দ্রে মোট 9টি বিধানসভা আসনের গণনা হবে, তারও 200 মিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে 163 ধারা। স্ট্রং রুম নিয়ে রাজনৈতিক চাপানোতর এখন চরমে। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই। প্রতিটি রাজনৈতিক দলই স্ট্রং রুমে পাহারা দিচ্ছে। তবে সব প্রশ্নের অবসান হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। গণনা কেন্দ্রের নিরাপত্তায় তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। সম্পূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। কলকাতার ভবানীপুরে গণনা কেন্দ্রের সামনে এক্স আর্মি লেখা একটি গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই গাড়ির সামনে বিজেপির পতাকা ও উত্তরীয় ছিল এবং কোনো রকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। প্রতিবাদে লর্ড সিনহা রোডে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মীরা। পুলিশের বিরুদ্ধেও তারা পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, নিয়ম মেনেই নজরদারি চলছে এবং অনুমতি ছাড়া কাউকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের গণনা কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাইরে সরিয়ে দেয়। উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং এর বাড়ির সামনে গতরাতে মোটর বাইকে 2 যুবক এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের ছবি ধরা পড়েছে। অভিযুক্ত আকাশ চৌধুরী ও আমানের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। হুগলির আরামবাগ মহকুমার কালীপুর নেতাজি মহাবিদ্যালয় স্ট্রংরুমে সিসিটিভি বিকল হয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে গতরাতে চাঞ্চল্য ছড়ায়। খানাকুলের বিজেপি প্রার্থী, নির্বাচন কমিশন ও আরামবাগ থানায়
লিখিত অভিযোগে জানিয়েছেন স্ট্রং রুমের 2টি সিসিটিভি ক্যামেরা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এদিকে বিধাননগরের স্ট্রং রুমের বাইরে ক্যাম্প অফিস বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে গতরাতে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের তাঁবুতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, স্ট্রং রুমের বাইরে কারা কোথায় তাঁবু বসাবে তা নিয়ে কোনো আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্ট্রং রুমের বাইরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মালদা জেলার পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, শাহাপুর, ছাতিয়ান মোড় সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজ রুটমার্চ করেন। সাধারণ মানুষের মনে আস্থা বাড়াতে তৎপর রয়েছেন তারা। নির্বাচন কমিশনের নির্দেশে 24 ঘন্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসিকে বদল করা হয়েছে। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে গতকাল কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাকে ফের ওই পদেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। কালীঘাট থানার নতুন ওসি হিসেবে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসিকে আনা হতে পারে, যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত ঘোষণা হয়নি। আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21শে মে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24শে মে। ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে কমিশনের রিপোর্টে উঠে এসেছে। ভোট গণনার আগে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নিজের কেন্দ্র ভবানীপুরের কাউন্টিং এজেন্টদের নিয়ে আলাদা করে বৈঠকে বসতে পারেন বলে সূত্রের খবর। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা নেতৃত্বও সেই কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন। গণনার দিন কোথাও কোনো ফাঁক না রাখতেই এই তৎপরতা। গতকালও দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে গণনার প্রস্তুতি নিয়ে দলের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে বৈঠক করছে বিজেপিও। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। দুপুর 2টোয় শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল 5টা পর্যন্ত। ই-ফার্মেসি বন্ধের দাবিতে এবং ওষুধের দাম ইচ্ছামতো কমিয়ে গুণমান হ্রাসের প্রতিবাদে ওষুধের দোকান মালিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আগামী 20শে মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি, অনলাইন ফার্মেসি চালু থাকায় ওষুধ সংক্রান্ত সুরক্ষা বিধি বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন ওষুধ কোম্পানি নিজেদের ইচ্ছে মতো দাম কমানোয় গুণমানের সঙ্গে সমঝোতা করা হচ্ছে। বারবার এই সমস্যা নিয়ে ওষুধ কোম্পানিগুলির সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে সংগঠনের দাবি। তাই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র শঙ্খ রায়চৌধুরী জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের কারণে আজও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতা বাঁধে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএমের গণনা হবে। রাজ্যের সব গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি
চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেরালা, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21শে মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24শে মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু ও মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। মেডিকেল শিক্ষার প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ শুরু হচ্ছে। এবার সংযুক্ত আরব আমিরশাহীর 2টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকালে শুরু হবে। তামিলনাড়ুতে 4,624 জন মাইক্রো পর্যবেক্ষকের নজরদারিতে গণনার দায়িত্বে রয়েছেন মোট 10,545 জন গণনাকর্মী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে মোট 234 জন গণনা পর্যবেক্ষক কার্যক্রম তদারকি করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপরে নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21শে মে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24শে মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ। কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে। ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামীকাল 4ঠা মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6টা 25 মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানান, একটি 4তলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়িটি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সান্ধু এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী সান্ধু বলেছেন, আহতদের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা কিরেন রিজিজু অভিযোগ করেছেন যে সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন বিচার বিভাগকে লক্ষ্যবস্তু করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেছেন, এই দলগুলি বুঝতে পারছে না যে তারা দেশের গণতন্ত্রের মূলে আঘাত হানছে। তিনি আরও যোগ করেন যে দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে এবং সারা জীবনের জন্য শিক্ষা দেবে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। সংযুক্ত আরব আমিরশাহিতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা আজ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এ অংশ নিচ্ছে। দুবাই এবং শারজা উভয় স্থানেই পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত এই লিখিত পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরশাহির সময় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের দ্য ইন্ডিয়ান হাই স্কুল এবং শারজা ইন্ডিয়ান স্কুলকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এই পরীক্ষার তত্ত্বাবধান করছে। উল্লেখ্য, গোটা দেশ জুড়ে আজ মেডিকেল এন্ট্রান্সের নিট পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি নীতিগতভাবে জুন মাসে তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওপেক প্লাস জোটের 7টি দেশ আগামী মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় 1,88,000 ব্যারেল বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। ভূ রাজনৈতিক সংকট এবং জোট থেকে সংযুক্ত আরব আমিরশাহির বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে টানা 3 মাস উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। সংযুক্ত আরব আমিরশাহির বেরিয়ে যাওয়ার পর ইরান সহ ওপেক প্লাস জোটে বর্তমানে 21টি সদস্য দেশ রয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহি ঘোষণা করে যে তারা ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাচ্ছে। দেশটি জানায় এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির প্রতিফলন। ইউএইর পিছিয়ে আসা তেল জোটটিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে এমটি সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকেরাই নিরাপদে রয়েছেন। ভারতীয় পতাকাবাহী জাহাজকে আটকানোর কোনো খবর নেই। ভারত কম্বোডিয়া দ্বিপাক্ষিক সামরিক মহড়া সিনব্যাক্স 2 এর দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক জানিয়েছেন যে এই মহড়াটি চলতি মাসের 4 থেকে 17 তারিখ পর্যন্ত তেচৌসেন নামথম মরেয়াস প্রদেশের রয়্যাল কম্বোডিয়ান এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অর্থাৎ ক্যাম্প বেসিলে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী জানিয়েছে এই মহড়ায় অজানা পরিবেশে অভিযান পরিচালনার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন। গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ 5,000-এর চেয়ে অনেক বেশি হবে। যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ তিনি ব্যাখ্যা করেননি। তিনি জোর দিয়ে বলেন যে উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের উচিত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তোলা। আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3:30। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল তালিকার 3য় স্থানে রয়েছে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 8ম স্থানে। অন্য একটি ম্যাচে গুজরাট টাইটান্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। ম্যাচ শুরু সন্ধ্যে 7:30টায়। পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, অন্যদিকে গুজরাট টাইটান্স 5ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেরালাম, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21শে মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24শে মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। খবর শেষ হলো।